এর জন্য রিকোয়ার্ড ভোল্টেজ হলো মিনিমাম 0.7 ভোল্ট। সিলিকনের জন্য দরকার, সিলিকন ডায়োডের জন্য দরকার হলো 0.7 ভোল্ট, বাট এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ হলো 0.5 ভোল্ট। তার মানে কি 0.5 ভোল্টে এই ডায়োডটা অফ হবে, অন হবে না। যদি অন না হয় দ্যাট মিনস এটা হলো অফ, মানে রিভার্স বায়াস, তার মানে ওপেন হয়ে আছে। এই যে এই জন্য এটা ওপেন সার্কিট দেখানো হয়েছে মনে হয়, আচ্ছা দেখাইনি এখানে, বাট এই যে এখানের কথা বলছিলাম যে এটা 0.5 ভোল্ট, বাট সিলিকনের জন্য দরকার কারেন্ট ফ্লো হওয়ার জন্য এই যে আইডি পাবো কখন, যখন সেটা 0.7 ভোল্ট অথবা অ্যাবাভ হবে। তো এই জন্য আইডি জিরো, যেহেতু ওপেন সার্কিট আইডি জিরো। আর এটা যেহেতু সিরিজ সার্কিট, সিরিজ সার্কিট যেটাই আইডি মানে ডায়োডের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো আইডি, আর রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হলো আই আর। তো যেহেতু এটা সিরিজ সার্কিট, সেম কারেন্ট সবগুলোর ভিতর দিয়েই ফ্লো হচ্ছে, তার মানে আইডি আর আইআর হলো ইকুয়াল। এই যে এখানে দেখো লেখা হয়েছে ভিআর ইকুয়াল আইআর ইন্টু আর, অর্থাৎ এই রেজিস্টরের ভিতর দিয়ে যে কারেন্ট সেই কারেন্ট আইআর, আর হলো এখানকার রেজিস্ট্যান্স আর। তো আইডি আর আইআর ইকুয়াল, যেহেতু এটা সিরিজ সার্কিট তার মানে যেহেতু আইডি জিরো তার মানে আইআরও জিরো, সুতরাং এই রেজিস্টরের ভিতরে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি 0 ভোল্ট। আর যেহেতু এখানে ওপেন সার্কিট, তো এখানে যদি আমরা ভোল্ট মিটার ধরি তাহলে অ্যাকচুয়ালি 0.5 ভোল্টই আউটপুটে পাবো, মানে ভিডিতে পাবো। তার মানে ভিডি ইকুয়াল ডায়োডের ভোল্টেজ হইলো ভিডি ইকুয়াল ই ইকুয়াল 0.5 ভোল্ট। এটা দেখানো হয়েছিল। এরপরে এটাও আমি দেখাইছিলাম যে সিলিকন এবং জার্মেনিয়াম, এটা আমরা বুঝতে পারতেছি কি দুটা ডায়োডই ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে, কারণ এই যে 12 ভোল্ট পজিটিভ, এরকম 12 ভোল্ট, এই 12 ভোল্টের জন্য সিলিকন ডায়োডও ফরওয়ার্ড বায়াস, জার্মেনিয়াম ডায়োডও ফরওয়ার্ড বায়াস। তো এখন যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করা হয় তাহলে ই মাইনাস ভিটি ওয়ান মানে অ্যাকচুয়ালি সিলিকনের, ভিটি টু হলো জার্মেনিয়ামের। তাহলে 12 মাইনাস সিলিকনের জন্য 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট, তার মানে 11 ভোল্ট আউটপুটে পাওয়া যাবে। আর এটা যেহেতু সিরিজ সার্কিট সুতরাং একইভাবে আইডি আর আইআর সমান, আইডি ইকুয়াল আইআর। তো সেটা কত, আউটপুট বাই এই রেজিস্ট্যান্স বা ভিআর বাই রেজিস্ট্যান্স। এটা এই যেখানে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখানো হয়েছে। এরপরে এটার কথা বলছিলাম, এটা কি ছিল, এটা ছিল এই 12 ভোল্টের জন্য, এই 12 ভোল্টের জন্য প্রথম সিলিকন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস, প্রথম সিলিকন ডায়োড ফরওয়ার্ড বায়াস, কিন্তু সেকেন্ডটা হলো রিভার্স বায়াস, একটা শর্ট একটা ওপেন। এই যে এখানে দেখানো ডায়োড রাখা হয়েছে আর হলো রিভার্স বায়াস মোডে আছে, এই জন্য এটা হলো ওপেন সার্কিট। তাহলে সেই অনুযায়ী এটা ক্যালকুলেট করে আউটপুট ভোল্টেজ বের করা হয়েছে। এরপরে এখানে একটা রেজিস্টর দিয়ে এটা করানো হয়েছে, করা আছে। এখানে দুটা সোর্স দেওয়া আছে, একটা 10 ভোল্টের সোর্স আর একটা -5 ভোল্টের সোর্স। এই যে দেখো একটা 10 ভোল্ট আর একটা হলো এই যে -5 ভোল্ট, একটা 10 ভোল্টের সোর্স আর একটা 5 ভোল্টের সোর্স। এটাও আমি দেখাইছিলাম, তারপরে আমি আরেকবার দেখাইতেছি যে এটা কি হয়। এটা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা ড্র করি তাহলে 10 ভোল্ট প্লাস প্লাস হইলে উপরে প্লাস বড় টার্মিনাল থাকবে, তারপরে রেজিস্ট্যান্স, তারপরে ডায়োড, আবার রেজিস্ট্যান্স, তারপরে এখানে কি আছে 5 ভোল্টের একটা সোর্স আছে নেগেটিভ, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এটা নেগেটিভ 5 ভোল্ট। এটা হলো এই সার্কিটটা, এইখানকার ভোল্টেজের মান 10 ভোল্ট, রেজিস্ট্যান্সের মান হলো 4.7 কিলো ওহম, 4.7 কে। ডায়োডটা হলো সিলিকন ডায়োড, ওখানে দেওয়া আছে এই যে সিলিকন ডায়োড। এরপরে R2 এর মান 2.2 কে, R2 হলো 2.2 কিলো ওহম। ভোল্টেজের মান কত, সেই ভোল্টেজ হলো 5 ভোল্ট কিন্তু নেগেটিভ। এই এটা এখানে খেয়াল করতে হবে যে এখানে ভোল্টেজ সোর্স দুটা, এই 10 ভোল্ট এই সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসিং এর দিকে নিয়ে যাচ্ছে, আর এই 5 ভোল্ট সিলিকন ডায়োডকে রিভার্স বায়াসের দিকে নিয়ে যাচ্ছে। কারণ
এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা হলো সিলিকন ডাইঅক্সাইডের প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো সোর্সের মাইনাস, এটা হলো সোর্সের প্লাস। সরি সরি ভুল বলছি, দুটোই অ্যাকচুয়ালি এটাকে ফরওয়ার্ড বায়াস করতেছে, কারণ পোলারিটি সেম আছে, প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস। তো যাই হোক, তাহলে এই সিলিকন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে আছে। তো ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে যদি থাকে, তাহলে এই সিলিকন ডায়োডের পরিবর্তে আমি কি করতে পারবো, সিলিকন ডায়োডটা উঠিয়ে দিয়ে আমি সিলিকন ডায়োডের জায়গায় 0.7 ভোল্টের একটা সোর্স বসাইতে পারবো, কারণ আমরা জানি সিলিকনের থ্রেশহোল্ড ভোল্টেজ আর নি ভোল্টেজ হলো 0.7 ভোল্ট। তাহলে সিলিকন ডায়োডের পরিবর্তে আমরা 0.7 ভোল্টের একটা সোর্স ইনক্লুড করতে পারবো। কেন? কারণ হলো এই সিলিকন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে আছে। যদি এটা জার্মেনিয়াম ডায়োড হইতো, তাহলে 0.7 এর জায়গায় সেখানে আমরা 0.3 ভোল্টের একটা সোর্স ইউজ করতাম। তাহলে আমি আবার নতুন করে ড্র না করে এটা মুছে দিয়ে আমি এখানে 0.7 ভোল্টের একটা সোর্স কানেক্ট করতেছি। 0.7 ভোল্টের সোর্স, জিরো পয়েন্ট 7 ভোল্ট। জিরো পয়েন্ট সেভেন ভোল্টের একটা সোর্স কানেক্ট করলাম। এরপরে কি কি বের করতে বলছে? বের করতে বলছে আই, মানে এই সার্কিটের মধ্যে যদি আই কারেন্ট ফ্লো, সাপোজ আই কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু এটা সিরিজ সার্কিট, দেন ভি ওয়ান কোথায়? ভি ওয়ান হলো এই রেজিস্টরের অ্যাক্রসে, এই রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ, সেটা হলো ভি ওয়ান, মানে আর ওয়ানে এই যে 4.7 যে ভোল্টেজটা, সেটা হলো ওই যে ভি ওয়ান এখানে দেওয়া আছে। আর 2.2-তে যে রেজিস্ট্যান্সটা, সেটা হলো ভি টু। এটা আমি গত ক্লাসে, এই ম্যাথটাও আমি গত ক্লাসে করে দিয়েছিলাম। কেউ একজন প্রশ্ন করছিল যে আউটপুটটা কিভাবে আসতেছে। তো যাই হোক, আরেকবার আমি দেখাইতেছি। এবার যদি আমি পুরো এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করি, আমি যদি এই পয়েন্ট থেকে ধরি, তাহলে আমি কেভিএল অ্যাপ্লাই করলে -10 ভোল্ট প্লাস এখানকার রেজিস্ট্যান্স, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, আই ইন্টু রেজিস্ট্যান্সের মান কত? রেজিস্ট্যান্সের মান হলো 4.7 আইআর, অ্যাকচুয়ালি 4.7 প্লাস 0.7 ভোল্ট প্লাস এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে আই ইন্টু রেজিস্ট্যান্স 2.2, দেন ভোল্টেজ সোর্সের প্রথমে আমরা মাইনাস পাইতেছি -5 ভোল্ট, সব ইকুয়াল 0। এবার এখান থেকে আই যদি আমরা বের করি, আই কত হবে? আই হবে হইল আই ইকুয়াল 10 আর 5 15 থেকে 0.7 বাদ যাবে, তার মানে 14.3। আর আই যদি কমন নেই, তাহলে 4.7 আর 2.2টা যোগ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 6.9। কত আসে দেখো তো ভাগ করলে? হ্যালো স্যার 2.07। 2.07, এটা অবশ্যই কারেন্টের ইউনিট হবে। কারেন্টের ইউনিট কি? অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার। তো যেহেতু আমরা কিলো হোম, কিলো মানে কি নিচে 1000 আছে, তার মানে এটা অবশ্যই হবে মিলি অ্যাম্পিয়ার। ওহম হইলে হইতো, যদি 6.9 ওহম হইতো, তাহলে সেটা অনলি অ্যাম্পিয়ার হইতো, কিন্তু এটা তো দুটাই কিলো হোমে আছে, তার মানে 6.9 ইন্টু 10⁻³ ওহম, এটা দ্বারা ভাগ করলে অ্যাকচুয়ালি 2.07 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে। তাহলে এটা হলো কারেন্ট, এই সার্কিটের কারেন্ট আই বের করলাম। এবার বের করতে হবে ভি ওয়ান। ভি ওয়ান মানে কি? ভি ওয়ান কোথায় বের করতে বলছে? ভি ওয়ান বের করতে বলছে যে রেজিস্টরের অ্যাক্রসে। তো এখানকার ইয়েটা কি? আই ইন্টু আর ওয়ান। আই এর মান কত? আই এর মান 2.07 আর আর ওয়ান এর মান 4.7।
দুটো গুণ করলে কত হয় দেখো তো, আই এর সাথে R1টা গুণ করো, কত হয়? Sir, 9.729. 9.729 মানে 9.73 এত ভোল্ট। এটা ভোল্ট হচ্ছে কেন? কারণ এটা হলো মিলি অ্যাম্পিয়ার আর এটা হলো আবার কিলো ওহম। এই মিলি আর কিলো কাটা যায় অ্যাকচুয়ালি ভোল্টেজের ইউনিট ভোল্ট হচ্ছে। তো এরপরে হলো V2। V2 কত? V2 হলো তোমার I ইন্টু R2। I আর R2 গুণ করো তো। I তো 2.07, R2 হইল 2.2। কত হয় দেখো তো? 2.07 আর 2.2। Sir, 4.554. তাহলে V1 পাইলাম, V2 পাইলাম। তাহলে V1 পাইলাম 9.73 ভোল্ট, V2 পাইলাম 4.55 ভোল্ট, 554 ভোল্ট। আর সিলিকনের মধ্যে ড্রপ হয়েছে 0.7 ভোল্ট। এই সবগুলো যোগ করো তো। 9.73, 4.554 আর সিলিকনের জন্য 0.7 কত হয়? Sir, 14.984. 14.984 মানে হলো অ্যাকচুয়ালি 15 ভোল্টই, 15ই, তাই না? Yes, sir. Yes, 15। sir. এখানে দেখো, এই যে অ্যাপ্লাইড ভোল্টেজ হলো এখানে আছে 10 আর এখানকার 5, তাহলে 10 আর 5 কত? 15। এটা হলো অ্যাপ্লাই করা হয়েছে। আর সার্কিটের মধ্যে ড্রপ হচ্ছে কোথায় কোথায়, R1 এ একটা ড্রপ হচ্ছে V1, R2 তে একটা ড্রপ হচ্ছে V2 এবং সিলিকনের জন্য 0.7। তো কেভিএল তো এটাই ছিল যে যে পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করব ঠিক সমপরিমাণ ভোল্টেজ ওই সার্কিটে ড্রপ হবে। অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল ড্রপ ভোল্টেজ। তাহলে এখানে অ্যাকচুয়ালি কেভিএল ভেরিফাই করা যাচ্ছে এই সার্কিটেও। তো এটা কি বলতে, স্যার V1 অনেকে বের করতে জয়েন্ট ডিফারেন্স দিচ্ছে স্যার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল আই V1 V2, আই V1 V2, এটা বের করলাম। এবার ভি নোট বের করতে বলা হয়েছে। ভি নোটটা অ্যাকচুয়ালি, ভি নোটটা কোথায়? ভি নোটটা এই যে এখানে দেওয়া হয়েছে ভি নোট। তার মানে ভি নোট হলো অ্যাকচুয়ালি এই পজিশন থেকে এই পজিশন পুরো অংশটুকু হলো ভি নোট। তাহলে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে হলো V2 আছে আর 5 ভোল্টের আরেকটা সোর্স আগে থেকেই আছে। এই V2 কোনটা? V2 হলো অ্যাকচুয়ালি এই যে এখানে যেটা বের করলাম, বের করছি যেটা
এই R2 অ্যাক্রসে যেটা, তাহলে এখানে V2 আছে আর 5 ভোল্টের একটা সোর্স আছে। এখন V2 আর এটা অ্যাকচুয়ালি কিন্তু অপোজিট পোলারিটি। V2 হলো প্লাস 4.554 ভোল্ট, আর এই ভি যেটা দেওয়া আছে 5 ভোল্ট E2 যেটা, সেটা কিন্তু মাইনাস 5 ভোল্ট। তাহলে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করলে যেটা হয় সেটাই হবে আউটপুট ভোল্টেজ। এই যে এখানে করে দেওয়া হয়েছে 2.072 মিলি অ্যাম্পিয়ার, 9.74, 4.56 হয়েছে কাছাকাছি, আর 4.56 আর 5 ভোল্ট বিয়োগ করলে এটা আসছে। এটা গত ক্লাসের ম্যাথ, আমি আবার তোমাদের করে দিলাম। এরপরে হইলো প্যারালাল এন্ড সিরিজ প্যারালাল কনফিগারেশন। এতক্ষণ আমরা যা পড়ছি সবই সিরিজ। এখন আমরা যেটা দেখব সেটা হলো প্যারালাল। সিরিজ আর প্যারালালের মধ্যে পার্থক্য কি সেটা একটু বুঝতে হবে। সিরিজ সার্কিট মানে হলো সেম কারেন্ট, যেই ব্রাঞ্চগুলো সিরিজ তাদের মধ্যে সেম কারেন্ট ফ্লো হবে। এখানে খেয়াল, এটা মনে করো R1, এটা হলো R2, এটা মনে করো ই অ্যাপ্লাইড ভোল্টেজ ই ভোল্ট। তাহলে এই সার্কিটে যে কারেন্টটা মানে ফ্লো হবে সেটা হলো এই যে কারেন্ট ফ্লো হবে R2 এর ভিতর দিয়েও সেই কারেন্টই ফ্লো হবে। যদি R1 এর ভিতর দিয়ে আই কারেন্ট ফ্লো হয় তাহলে R2 এর ভিতর দিয়েও আই কারেন্ট ফ্লো হবে। তখন আমরা এটাকে বলবো সিরিজ। R1 এবং R2 সিরিজে কানেক্টেড। সিরিজে থাকলে কি হয়, যোগ হয়, রেজিস্ট্যান্স যোগ হয়। আচ্ছা, এবার প্যারালাল আমরা কখন বলবো? প্যারালাল বলবো ফর এক্সাম্পল একটা সার্কিট এইরকম আছে, এটা মনে করো ই ভোল্ট, এটা হলো R1, এটা হলো R2, এটা হলো আই। দেখো এই আই কারেন্ট এসে ই থেকে আই কারেন্ট এসে এই পয়েন্টে এসে দুটা ভাগে ভাগ হয়ে যাবে। এইদিকে কিছু কারেন্ট আসবে, এইদিকে কিছু কারেন্ট আসবে। তাদের ওই ভাগ হওয়ার পরিমাণ সমান হইতেও পারে, নাও পারে, সেটা আলাদা কথা। যদি ইকুয়াল রেজিস্ট্যান্স হয় তাহলে কারেন্টও ইকুয়াল হবে, আর ইকুয়াল না হলে কারেন্ট ভিন্ন হবে। তো সেটা যা হোক না কেন, এখানে এসে কিন্তু কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। সেম কারেন্ট, এই আই কারেন্ট কিন্তু দুটোর ভিতর দিয়ে ফ্লো হচ্ছে না। সাপোজ R1 এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো I1, R2 এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হলো I2। তার মানে আই ইকুয়াল, এই সার্কিটের ক্ষেত্রে আই ইকুয়াল কি, আই ইকুয়াল I1 প্লাস I2। তো যখন কারেন্ট ভাগ হয়ে যায় ব্রাঞ্চের ভিতর দিয়ে তখন ওই ব্রাঞ্চগুলোকে বলা হয় প্যারালাল ব্রাঞ্চ, মানে সমান্তরাল। আর যখন ইকুয়াল কারেন্ট ফ্লো হয়, মানে সেম কারেন্টই ফ্লো হবে সবগুলো ব্রাঞ্চের ভিতর দিয়ে, তখন সেটাকে বলা হয় সিরিজ বা শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়, যেটা তোমরা পড়ে আসছো। তো এখানে আর্টিকেল নাম্বার 2.5 এ যেটা ডিসকাস করা হচ্ছে সেটা হলো প্যারালাল এন্ড সিরিজ প্যারালাল কনফিগারেশন, অর্থাৎ প্যারালাল এবং সিরিজ প্যারালাল কনফিগারেশনটা করতে বলা হয়েছে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা তো সিরিজ সার্কিট, সিরিজে কারেন্ট সেম, সিরিজ সার্কিটে কারেন্ট সেম লিখে রাখো, না হলে বারবার এই কথাটা কিন্তু বলা হবে, বা তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে যে সিরিজ সার্কিটে কারেন্ট সেম। আবার বলতেছি, সিরিজ যেখানে সিরিজ সার্কিট সেখানে কারেন্ট সেম, ভোল্টেজ সেম হইতেও পারে নাও পারে, বাট অবশ্যই অবভিয়াসলি সিরিজ সার্কিটে আই, আমি আই বলতে বুঝাইতেছি কারেন্ট ইকুয়াল। ভোল্টেজ মে বি অর মে নট বি ইকুয়াল, ভোল্টেজ ইকুয়াল হইতেও পারে নাও পারে, বাট সিরিজ সার্কিটে অবশ্যই কারেন্ট ইকুয়াল হবে। সেম কারেন্ট, সকল যতগুলা ব্রাঞ্চ থাকবে, মানে যতগুলা কম্পোনেন্ট থাকবে, R1 R2 R3 যতই থাকুক না কেন, সিরিজ সার্কিটে সবগুলা কম্পোনেন্টের ভিতর দিয়ে সেম কারেন্ট ফ্লো হবে, বাট ভোল্টেজ সেম হইতেও পারে নাও পারে। এটা হলো ডিপেন্ডিং অন দা ওই কম্পোনেন্ট গুলার ভ্যালুর উপরে নির্ভর করবে যে ভোল্টেজ সমান হবে কি হবে না, বাট কারেন্ট অবশ্যই সিরিজ বা শ্রেণী সমবায় ইকুয়াল। আর এটা তো প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম,
প্যারালাল সার্কিটে ভোল্টেজ ইকুয়াল, যত ব্রাঞ্চ প্যারালালে থাকবে তাদের ভোল্টেজ ড্রপ ইকুয়াল হবে, যতগুলা, অর্থাৎ R1 এ যে ভোল্টেজ R2 তেও সেই ভোল্টেজ হবে, এটা প্যারালালে। আবার সিরিজে R1 এ যে কারেন্ট R2 তেও সেই কারেন্ট হবে, আবার যদি R3 থাকতো সেখানেও সেম কারেন্ট হইতো। তাহলে দুটা বিষয় মনে রাখতে হবে, সিরিজ সার্কিটে কারেন্ট অলওয়েজ ইকুয়াল, প্যারালাল সার্কিটে ভোল্টেজ ইকুয়াল। আর সিরিজ সার্কিটে ভোল্টেজ ইকুয়াল হইতেও পারে নাও পারে, আর প্যারালাল সার্কিটে কারেন্ট ইকুয়াল হইতেও পারে নাও পারে। তার মানে আমরা এটা মনে রাখবো, সিরিজে কারেন্ট সমান, প্যারালালে ভোল্টেজ সমান। আচ্ছা, এবার এই যে যেটা বললাম, কেন এই দুটো বললাম এখনই দেখো আমরা বুঝতে পারবো। এক্সাম্পল নাম্বার 2.12 যদি আমরা দেখি, এখানে কি কি বের করতে বলা হয়েছে? এখানে বের করতে বলা হয়েছে ভি নোট, I1, ID1, ID2 ফর দ্য প্যারালাল ডায়োড কনফিগারেশন অফ ফিগার 2.30। এখানে কি আছে? এই দুটো ডায়োড তো প্যারালাল, এখানে কি কোনো কনফিউশন আছে? হ্যালো, না স্যার। এই রেসপন্স করো না কেন? কনফিউশন নাই স্যার। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পারো নাকি? আমি কি এমনি কথা বলে যাচ্ছি, তোমরা কি? স্যার সমস্যা নাই হয়তো বা এই কারণে বলতেছে না কেউ কিছু। না স্যার, প্রবলেম নাই, বুঝছি। এই শাহরিয়ার R57 জি স্যার। Yes. হ্যালো। জি স্যার। হ্যাঁ হ্যালো, জি স্যার। বুঝতে পারতেছো কি আমি যে জি পড়াইতেছি স্যার। এগুলো কি বুঝতেছো নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আব্দুল্লাহ তানিম, জি স্যার, বুঝতেছি। আচ্ছা এই এক্সাম্পলটা দেখো।
এই দুটো হলো প্যারালাল ডায়োড ডায়োড D1 এবং D2 দুটাই হলো সিলিকন ডায়োড। দুটাই যদি সিলিকন ডায়োড হয় তাহলে স্যার আপনার স্ক্রিন এবং দুটাই সম্ভবত ফরওয়ার্ড ফ্রিজ বায়াস হয়ে কন্ডিশনে গেছে। আছে, তো আমরা কি জানি সিলিকনের জন্য ভোল্টেজ ড্রপ কত? স্যার আপনার নেটের সমস্যা মনে হয়। এখন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো যেহেতু এটা প্যারালাল ব্রাঞ্চ, দুটাই প্যারালাল, তার মানে প্যারালাল ব্রাঞ্চে ভোল্টেজ সেম। এটা যেহেতু সিলিকন ডায়োড দুটাই, তার মানে সিলিকনের জন্য 0.7 ভোল্ট। তো দুটাই প্যারালাল, এই জন্য দুটার ভোল্টেজ সমান। তার মানে এটাও D1 এর জন্য 0.7, D2 এর জন্য 0.7। তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? এখানে যদি আমি আউটপুট ভোল্টেজ চিন্তা করি তাহলে এটাও এই দুটার প্যারালাল। D1 D2 প্যারালাল হলো আউটপুট ভোল্টেজ, তার মানে আউটপুট ভোল্টেজ হলো 0.7 ভোল্ট, যেহেতু প্যারালাল ব্রাঞ্চের ভোল্টেজ সেম। এরপরে কি বের করতে বলছে? I1 ID1 এবং ID2। তাহলে I1 কিভাবে বের করবো? I1 বের করবো হলো এখানকার ভোল্টেজ মাইনাস এখানকার ভোল্টেজ। এখানকার ভোল্টেজ কত? 0.7 ভোল্ট। তাহলে 10 মাইনাস 0.7 বাই 0.33। এই যে খেয়াল করে দেখো, I1 বের করছে কত? 10 মাইনাস 0.7 বাই 0.33। এটা হলো আমাদের I1। আর ID1 এবং ID2, এই I1টা দুই ভাগে এসে ভাগ হয়ে যাবে, I1 কারেন্টটা দুই ভাগে এসে ভাগ হয়ে যাবে, ID1 এবং ID2। এখন খেয়াল করে দেখো, প্যারালালে আমি কি বলছিলাম? স্যার ভোল্টেজ স্ক্রিন সেম প্লিজ। আর কারেন্ট সেম। দেখো, প্যারালালে ভোল্টেজ সেম আর কারেন্ট সেম হইতেও পারে, নাও পারে। তো এখানে যেহেতু দুটাই সিলিকন ডায়োড, তার মানে ভিতর দিয়ে ফ্লো হবে। যেহেতু সিলিকন, এটাও সিলিকন, এটার ভিতরে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে এটার ভিতরেও সেই পরিমাণ রেজিস্ট্যান্স আছে। তার মানে ID1 এবং ID2 ইকুয়াল। তাহলে কি হবে? I1টা ইকুয়ালি ডিভাইড হবে। তো নিচে লেখা হয়েছে কি দেখো, ID1 ইকুয়াল ID2 ইকুয়াল I1/2। দুই ভাগে ভাগ হয়েছে, কারণ কি এখানেও 0.7 ভোল্ট, এখানেও 0.7 ভোল্ট। দুটোর ভোল্টেজ সমান মানে হলো দুটার রেজিস্ট্যান্সও সমান। তাহলে ID1 এবং ID2টা ইকুয়াল আর কি। তো এখানে এই জন্য লেখা হচ্ছে যে আই ওয়ান কারেন্টটা ইকুয়ালি দুই ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু এখানে যদি ভিন্ন মানের দুটো রেজিস্ট্যান্স হইতো, ধরো এখানে R1 এর মান 2 কিলো ওহম, R2 এর মান 3 কিলো ওহম, তাহলে যেটার ভিতরে কম রেজিস্ট্যান্স থাকতো সেটার ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো হইতো। এই এক্সাম্পল 2.13, এটা সবাই খাতা কলমে করো। ডিটারমাইন দা আই ফর দা নেটওয়ার্ক, কত আসে দেখো।
এটা আমাকে করে বলো, এটা কত রেজাল্ট আসে। হয়েছে এটা আরাফ? স্যার 6.9 স্যার। আমি তো জানি না, আসলে করে দেখতে হবে। কি করছো তুমি বলো, এখানে কি করছো? এই দুটো সিলিকন ডায়োড আছে, কি করছো? স্যার প্রথমে তো হচ্ছে E1 আছে আমাদের 20 ভোল্ট, তো ওইখান থেকে আমাদের সিলিকনের জন্য তো ওইখানে ভোল্টেজ সেমই হবে, ওইখানে কোনো চেঞ্জেস হবে না। তো ওইখানের যে ভোল্টেজটা আছে যে সিলিকন ডায়োডের জন্য, আর এইখানে যে E2 আছে, এই দুইটা স্যার একসাথে বিয়োগ করে দিছি স্যার E1 থেকে, আর তার সাথে হচ্ছে রোধ হচ্ছে 2.2 কিলো ওহম, এটা ভাগ করে দিছি মানে V/R স্যার, ওইটা করলেই আসছে। আর কি কি করছো? সুদীপা কি করছো? স্যার ওই যে নিচের যে সিলিকন ডায়োডটা আছে ওইটা তো রিভার্স হুম, বায়াস, এর জন্য ওইটা হচ্ছে বাদ দিয়ে তারপরে হচ্ছে করছি। এটা এটা রিভার্স বায়াস। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু একটু বুঝতে হবে যে এখানে ইউ ওয়ানটা, এই 20 ভোল্ট যেটা, এই 20 ভোল্ট প্রথম সিলিকন ডায়োডকে ফরওয়ার্ড বায়াস করতেছে, আর দ্বিতীয় সিলিকন ডায়োডকে রিভার্স বায়াস করতেছে। বাট ই টু ই টু আবার ডি কে ফরওয়ার্ড বায়াস করতেছে, কিন্তু সরি, ডি কে রিভার্স বায়াস করতেছে, কিন্তু ডি কে ফরওয়ার্ড বায়াস করতেছে। মানে দুটা ভোল্টেজ দুই দিকে ড্রাইভ করতেছে দুটা ডায়োডকে। কিন্তু কোনটা আসলে ইফেক্টিভ হবে, যার শক্তি বেশি, যার এনার্জি বেশি, তারটাই ইয়ে হবে। ইউ ওয়ান এর জন্য ডি ফরওয়ার্ড বায়াস, আমি যদি এখানে লিখি আমাদের বোঝার সুবিধা, তেমনি এটা কিন্তু পরীক্ষায় লিখতে হবে না। ইউ ওয়ান ভোল্টেজের জন্য ইউ ওয়ান ভোল্টেজের জন্য ডি হলো ফরওয়ার্ড বায়াস,
D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস, D2 ডায়োডটা রিভার্স বায়াস। বাট E2 জন্য আবার উল্টা ঘটনা। E2 যেহেতু অপোজিট পোলারিটিতে আছে, E2 জন্য D1ই রিভার্স বায়াস, D1 রিভার্স বায়াস আর D2 হলো ফরওয়ার্ড বায়াস। তাহলে কি E1 এর রেসপেক্টে E1 এর রেসপেক্টে E2 দুটো ডায়োডকে অপোজিটে ড্রাইভ করতেছে। কিন্তু কোনটা আসলে ইফেক্টিভ হবে? ইফেক্টিভ হবে যার ভোল্টেজ বেশি। তো আমরা দেখতেছি E1 বেশি, E1 হলো 20 ভোল্ট, তার মানে E1 এরটাই সত্য হবে, এটা অ্যাকচুয়ালি সত্য না। কারণ হলো E1 এর এনার্জি বেশি হওয়ার কারণে D1টা ফরওয়ার্ড বায়াস হবে আর D2টা রিভার্স বায়াস হবে। যদি তাই হয় তার মানে এই ডায়োড থাকা না থাকা সমান কথা। এটা অ্যাকচুয়ালি ওপেন হয়ে আছে। ওপেন হয়ে থাকা মানে কি, এই সার্কিটটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে আছে। আমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিট হিসেবে ড্র করি তাহলে এখানে একটা 0.7 ভোল্টের সোর্স, এটা ওপেন, দেন এখানে হলো 4 ভোল্ট, এটা হলো 0.7 হ্যাঁ 0.7 ভোল্ট, যেহেতু সিলিকন ডায়োড 0.7 ভোল্ট। এখানে হলো রেজিস্ট্যান্স 2.2, এখানে হলো 20 ভোল্ট। এটাকে যদি আরো আমি সিম্পলিফাই করি, এই যে এখানে দেখানো হয়েছে দেখো, এটাকে যদি এখন আমি আরো সিম্পলিফাই করে দেখাই, এটাকে যদি আরো সিম্পলিফাই করে দেখাই এই সার্কিটকে, তাহলে এটা অ্যাকচুয়ালি হবে কি 20 ভোল্ট, এই 20 ভোল্ট। এখানে তো এইটার তো কোনো দাম নাই, শুধু উপরেরটা থাকবে, এই 0.7 দেন হলো 4 ভোল্ট, এটা হলো 20 ভোল্ট, 2.2, এটা হলো 0.7, এটা হলো 4 ভোল্ট। এবার এটা একটা সিরিজ সার্কিট, কেভিএল অ্যাপ্লাই করলে সহজেই হয়ে যাবে। এটা সিরিজ সার্কিট, তার মানে এটা হবে কত, 20 থেকে 4 বাদ যাবে, 20 থেকে 4.7 বাদ যাবে, তার মানে 20 থেকে 4.7 বাদ দিলে কত হবে, 13.3। 13.3 কে 2 দ্বারা ভাগ করো, এই যে 20 থেকে 4.7 বাদ দিয়ে 2.2 দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা হবে অ্যান্সার। আর তোমার হয়তো বা অ্যান্সার মিলছে, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখানে হইলো কোনটা ফরওয়ার্ড বায়াস জি এবং স্যার। কোনটা রিভার্স বায়াস খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমার অ্যান্সার মিললেও কনসেপ্টে একটু সমস্যা আছে, ঠিক আছে? জি স্যার, কারণ ওটা ফার্স্টে অনেক খেয়াল সময় করছিলাম, পরে হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে যে এই জায়গায় মিললেও অনেক জায়গায় মিলবে না, অনেক জায়গাতেই এটা মিলবে না। এবার তোমাদের এই ধরনের আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি, সেটা করো। এটা করো।
করতেছো? জি স্যার। স্যার এটা কি সাইমন 1.2 ইসলাম, মিলিঅ্যাম্পিয়ার? এটা তো আমি জানি না, করে দেখতে হবে। আরো দুই একজন করো, দেখো তোমাদের অ্যান্সার মিলাও। সাইমন, একটু পরে আমি নাম প্রেজেন্ট নিব, অ্যাটেন্ডেন্স নিব। এখন যারা রেসপন্স করতেছে না তাদের আসলে অ্যাটেন্ডেন্সের সময় রেসপন্স করলেও আমি তাদের অ্যাটেন্ডেন্সটা নিব না, কাউন্ট করব না। সাদাব, সরি সাবাব, জি স্যার। সাবাব, এটা কি স্যার হ্যালো তুমি কি কিছু বুঝতেছো আমি যে হ্যালো এখানে পড়াইতেছি? হ্যাঁ, আমি শুনতেছি তোমার কথা। জি স্যার। স্যার বুঝতেছো এটা? স্যার অন্য ইনটেকের জন্য কি আলাদা সেকশন রয়েছে? অন্য ইনটেকের জন্য মেবি সেকশন আরেকটা, এটা মনে হয় ভেঙে গেছে। হ্যাঁ, তোমাদের মনে হয় মাহির তানভীর স্যার নামে একজন নতুন স্যার জয়েন করছেন, উনি ক্লাস নিচ্ছেন। আমি জানি না কতগুলো ওই সেকশনে গেছে, সেকশন 3 তে। তোমরা কন্টাক্ট করে নিও। আচ্ছা স্যার। স্যার আমাদের স্যার ওই স্যার আমি সেকশনের এটা আপনার জানি না আসলে, রুটিনে এইমাত্র ওভারল্যাপ হচ্ছে স্যার 3টা ক্লাস। তো আমরা স্যার কার সাথে কথা বলবো স্যার এই ব্যাপারে? এই ব্যাপারে তোমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তোমাদের ডিপার্টমেন্টে যে রুটিন করে সেই স্যারের সাথে কথা বলো। তোমাদের হিসাব স্যারের সাথে কথা বলে দেখতে পারো, হিসাবুর রহমান। আব্দুল্লাহ তানিম, স্যার তানিম 1.6 হবে স্যার আছে। নাকি? আমি জানি না, করে দেখতে হবে। তানিম, তুমি কি করছো এটা? তানিম, জি স্যার। কি কি করছো বলো তো, এখানে কি করছো আমাকে এক্সপ্লেন করো। স্যার আমার হচ্ছে স্যার ভুল হয়েছে, তো এই জন্য স্যার বলতে পারতেছি না। কি ভুল হয়েছে সেটাই আমাকে বলো, আমি ভুলটাই জানতে চাচ্ছি। ভুল হয়েছে মানে তুমি ভুল ধরতে পারছো মানে তুমি বুঝতেছো। আমাকে বলো কি ভুল হয়েছে, তুমি কি করছো সেটা শুধু বলো আমাকে। ভুলটা কি সেটা আমাকে বলো, আমি কারেক্ট অ্যান্সার জানতে চাচ্ছি না, তোমার ভুলটাই আমি জানতে চাচ্ছি। কি করছো তুমি, তোমার অ্যাপ্রোচটা শুধু আমি দেখতে চাচ্ছি। স্যার 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 এই সার্কিটটা স্যার ফরওয়ার্ড ফরওয়ার্ড আছে স্যার, প্যারালালে। ওকে, ফরওয়ার্ডে আছে, হ্যাঁ। তো ভুল কি? ফরওয়ার্ডে আছে, আমিও স্যার আমি দেখতেছি স্যার সিরিয়াল দুটোই ফরওয়ার্ডে আছে, তাহলে ভুলটা কি? স্যার স্যার ভুলটা আমি স্যার বেশি ধরছিলাম। কি বেশি ধরছো? স্যার আমি স্যার কমটা ধরছি, 3টা ধরছিলাম। 3 কি ধরছো? দুটাই তো ধরতে হবে, 10ও ধরতে হবে, 3ও ধরতে হবে। তুমি জানো না আসলে তুমি কি ভুল করছো। হাসিফ শাহরিয়ার, হাসিফ, আইডি 16, আইডি 16। ওকে, সাবাব, আইডি 08। জি স্যার। করছো তুমি? স্যার আমি স্যার ট্রাই করতেছি স্যার, পারতেছি না। আমি তার আগেরটা শুনে শুনে ট্রাই করতেছিলাম। তাহলে পারতেছো না? আমি যে 4-5টা এক্সাম্পল আগের দিনে করানো এক্সাম্পল গুলো আজকে আবার আমি করাইলাম, প্লাস হলো আমি আজকে আবার নতুন 2-3টে এক্সাম্পল করালাম। তোমরা যে পারতেছো না বা বুঝতেছো না সেটা তো বলতে হবে যে আমরা বুঝতেছি না। তোমরা পারো না, তোমরা বোঝো না, অথচ তোমরা আবার সিটিতে যে ক্লাস মিডে যে তোমরা সব অ্যান্সার করো। যদি না পারো, আমি তো বলতেছি, না পারলে তো আমাকে জিজ্ঞেস করতে হবে যে স্যার এটা বুঝি না, এখানে বুঝি না, এটা আবার এক্সপ্লেন করেন। আমি পারি, আমি বুঝতে পারিনি স্যার। আমি একবার না 5 বার 10 বার এক্সপ্লেন করব।
কিন্তু বুঝতেছো না, এই জিনিসটাও তো আমাকে বুঝাইতে হবে যে স্যার আমি বুঝতেছি না। তোমাদের কোনো রেসপন্স নাই, গুটি কয়েক 3-4 জন বাদে বাকি সবাই এই অনেক স্টুডেন্ট এই সেকশনে, কিন্তু কারো কোনো রেসপন্স করো না তোমরা। সরি স্যার। শাহরিয়ার হোসাইন আইডি 57 জি স্যার। করছো? স্যার আমি মানে করাটা আমি বাদ দিলাম, আমি যে আজকে 1 ঘন্টা ধরে যে আমি এখানে তোমাদের সাথে কথা বলতেছি, 1 ঘন্টা ধরে কথা বলতেছি, আমার কোনো কথাটা কি বুঝতে পারছো? জি স্যার তোমরা যদি বুঝতে না পারছি স্যার। বলতো এখানে স্যার আমি আমি বাদে 18 জন আছো তোমরা, তোমরা তার মধ্যে যদি 3 জন 4 জন বোঝে, 10% বা 15% বোঝে, আর যদি 85% না বোঝে, তাহলে আমার তো এখানে এই কথা বলার কোনো মানে হয় না। তোমাদের শুরু থেকে বলে আসতেছি যে লেকচার ভিডিওগুলো দেখো, প্লাস আমি যা পড়াই সেগুলো একটু দেখো, তারপরেও না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করো। তোমরা প্রশ্নও করো না, মানে তোমরা যে কি বোঝো না সেটাও তোমরা বোঝো না, তোমরা কি বোঝো না সেটাও তোমরা বোঝো না। স্যার এটার মিনিং, এখানে স্যার এটার হচ্ছে মিনিং হলো তোমরা কোনো বোঝার চেষ্টা করো না, তোমরা বই ওপেন করো না, তোমরা কোনো পড়াশোনা করো না। স্যার আগের এক্সাম্পলটা স্যার একটা ফরওয়ার্ড বায়াস ছিল, একটা হচ্ছে রিভার্স বায়াস ছিল। রিভার্সটা আমরা স্যার ওপেন করে দেওয়ার পরে স্যার এটা সিরিজে চলে আসছে স্যার, কিন্তু স্যার এটাতে স্যার হচ্ছে যে মানে প্যারালাল হয়ে যাচ্ছে, তো এই কারণে মানে কিভাবে ইয়াটা করবো, সার্কিটটা সাজাবো, এটা স্যার বুঝতে পারতেছি না, এই কারণে স্যার। ওকে, আগের গুলো বুঝতে পারছি স্যার। ঠিক আছে, দেখি বাকিদের কি অবস্থা। রাকিব হাসান, রাকিব আইডি 26। জি স্যার। স্যার আমার একটু তুমি কি আগে নেট কেবল চলে গেছিল, এইমাত্র আমি জয়েন? মাত্র জয়েন করলাম। না স্যার, আমি আগে জয়েন করছিলাম, মাঝখানে নেট চলে গেছিল স্যার। সাজিদুল কায়ুম নিহাল, জি স্যার। স্যার বুঝতে পারছো? আমারও সেম, আমিও কিছুক্ষণ আগে জয়েন করছিলাম, পুরা ক্লাস ছিলাম না, ফার্স্টের দিকে জয়েন দিছিলাম একদম। আবু কাশেম 34। জি স্যার। বুঝতে পারছো কিছু? জি স্যার, চেষ্টা করতেছি। চেষ্টা কখন করতেছো তুমি? যদি আমি পড়ানোর সময় যদি তুমি কিছুই না বোঝো, তাহলে তুমি চেষ্টা করে কি করবা? শুধু শুধু এই অ্যাটেন্ডেন্সের জন্য কষ্ট করে অনলাইনে 1-1.5 ঘন্টা টাইম থাকার দরকার নাই। যদি তোমরা বোঝার জন্য কোনো মানে ন্যূনতম কনসেন্ট্রেশন না দাও, একটা ক্লাসের সাথে আর একটা ক্লাস রিলেটেড, এই জন্য আমি শুরু থেকেই বলতেছি যে তোমরা আগের ক্লাসগুলো লেকচারগুলো দেখো, কোথাও কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে আমাকে আস্ক করো। এমন না যে আমাকে প্রশ্ন করা যাবে না, আমি অ্যাক্সেসিবল না এমন তো না। যে কোনো সময়, এই জন্যই মেসেঞ্জারে একটা কমন গ্রুপ খোলা হয়েছে, যেখানে তোমরা আমাকে যদি ওভার ফোনে কোনো সময় নাও পাও, তাহলে যেন তোমরা ওখানে প্রশ্নটা থ্রু করতে পারো, আমি আমার অবসর টাইমে সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তোমাদের ওখানেও কোনো রেসপন্স নাই, এই ক্লাসেও কোনো রেসপন্স নাই, শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের সময় তোমরা মোটামুটি 40 জন 50 জন রেসপন্স করো, আদারওয়াইজ তোমাদের মাহমুদুল হাসান 37। মাহমুদুল। জি আশরাফুল স্যার। 42। 37। জি স্যার। হ্যাঁ 37, তুমি কি বুঝতে পারছো? জি স্যার। স্যার একটু সমস্যা আছে, যদিও একটু লেট হয়েছিল ক্লাসে জয়েন করতে। আশরাফুল জি স্যার। 42, বুঝছো? জি স্যার, আগেরটা বুঝছি স্যার, এটাতে স্যার এই যে প্যারালালের এই জন্য স্যার একটু সমস্যা হইতেছে স্যার। আইডি 45।
ফাতেমাতুজ জোহরা 45। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আমি এখানে করতে দিছি, এখানে কি করছো আমাকে একটু বলো তো। স্যার বলো। আমি প্রীতি একটু দেবনাথ। হ্যাঁ বলো বলো, কি বলতেছিলে বলো। আমি একটু অসুস্থতা স্যার করি নাই, বাট বুঝতে পারছি স্যার। প্রীতি দেবনাথ। জি স্যার। হ্যাঁ বুঝতে পারছো। এই এক্সাম্পল কি করছো আমি যেটা করতে দিছি। প্যারালাল হওয়ায় আমি এটা করতে পারতেছি না। এহসানুল আইডি 41। জি স্যার। আজকের ক্লাসের কোনো কিছু কি বুঝতে পারছো? স্যার বুঝছি স্যার, আগের গুলা। আচ্ছা বলো তো, প্যারালালে ভোল্টেজ সেম না কারেন্ট সেম? স্যার প্যারালাল ভোল্টেজ সেম থাকে স্যার। কারেন্ট? কারেন্ট স্যার রেজিস্ট্যান্স অনুযায়ী কারেন্ট ফ্লো হয় স্যার। ওকে, কারেন্ট সেম হইতেও পারে নাও পারে, তাই তো। ইকুয়াল রেজিস্ট্যান্স হইলে প্যারালালে জি স্যার। কারেন্ট সেম হবে, আর যদি ইকুয়াল রেজিস্ট্যান্স না হয় তাহলে ইয়ে হবে। আচ্ছা দেখো, তোমরা আসলে ম্যাক্সিমামই বোঝার চেষ্টা বুঝাইতে পারি না, অথবা তোমরা জয়েন করে অন্য কিছু করো। কিন্তু অ্যাসাইনমেন্ট কোনো কিছু দিলে ক্লাস টেস্ট বা ইয়ে, সেইগুলোতে আবার সবার রেসপন্স খুব ভালো। আমি এই যে যারা রেসপন্সিভ, যারা ক্লাসে মোটামুটি বোঝো, তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমাদের খাতার যদি ন্যূনতম কোনো কিছু অন্যদের খাতায় আমি কপি পাই, তাহলে আগে তোমাদেরকে 0 দিব, ঠিক আছে? আগে তোমাদের খাতায় 0 দিব, তারপর ওদের খাতায়। তোমাদের খাতার ন্যূনতম কোনো কিছু যদি কপি পেস্ট আমার কাছে মনে হয়, তাহলে তোমাদের খাতায় আগে 0 দিয়ে দিব। সুতরাং আগে নিজে সেভ হও, তারপর অন্যকে বাঁচাও। আর যারা পড়াশোনা করার চেষ্টাই করতেছে না, তাদেরকে তো আসলে হেল্প করার কোনো মানে হয় না। যারা বোঝার কোনো চেষ্টা করতেছে না, তাদেরকে তোমরা কেন হেল্প করবা? তাদের ক্ষতি করতেছো, বরং তোমরা হেল্প করতে গিয়ে তাদের ক্ষতি করতেছো। তারা কিছু বুঝতেছে না, তারা কিছু শিখতেছে না, তোমরা তাদেরকে হেল্প করে করে তাদেরকে আরো, এমনি তারা বোঝে না, তাদেরকে আরো নিরুৎসাহিত করতেছো যেন তারা আরো না বোঝে। ফ্রেন্ড হিসেবে তারা তোমরা কিন্তু তাদের ক্ষতি করতেছো। আচ্ছা দেখো, এবার যেটা আমি বলতেছিলাম, যে এখানে আমাদের যেটা আছে সেটা হলো এই 10 ভোল্ট একদিকে, আরেকদিকে 3 ভোল্ট আছে। এখানে অ্যাকচুয়ালি এটা একটু ট্রিকি। দুটাই ফরওয়ার্ড ব্যাস, ওকে, কারণ 10 ভোল্টের জন্য দুটাই ফরওয়ার্ড ব্যাস, এই 3 ভোল্টের জন্য এই দুটো কাজে আসবে না। কিন্তু খেয়াল করে দেখো, 3 ভোল্ট এটাকে রিভার্স ব্যাস করতেছে, কিন্তু 10 ভোল্টের এনার্জি বেশি, তাই এটাই হবে। এবার খেয়াল করে দেখো, 10 ভোল্ট 2 কিলো ওহম, ওকে। এখন এটা হলো সিলিকন, এটা হলো জার্মেনিয়াম। এই ধরনের এক্সাম্পল এর আগেও মনে হয় আমি তোমাদের করাইছি, একটা জার্মেনিয়াম একটা সিলিকন, এই যে অনেকটা এই এক্সাম্পলের মতো, এক্সাম্পল নাম্বার 2.14 এর মতো। তো এই আগে কোনটা ফরওয়ার্ড বায়াস হবে? আগে জার্মেনিয়াম ফরওয়ার্ড বায়াস হবে, অর্থাৎ জার্মেনিয়ামের জন্য যেহেতু 0.3 ভোল্ট আর সিলিকনের জন্য 0.7 ভোল্ট, সুতরাং আগে 0.3 ভোল্ট পাবো, তারপরে 0.7 ভোল্ট পাবো। তো একটা ব্রাঞ্চ প্যারালালে, একটা ব্রাঞ্চ যদি শর্ট হয়ে যায়, তাহলে অন্য কোনো ব্রাঞ্চ আর দেখার দরকার নাই। দ্যাট মিনস এই 0.3 ভোল্ট যখন শর্ট হয়ে যাবে, জার্মেনিয়াম ডায়োড যখন শর্ট হয়ে যাবে, তখন তার সাথে আরো সিলিকন আছে না কি আছে সেটা আসলে ডাজন্ট ম্যাটার, সেটা কোনো ফ্যাক্টর না। তখন অ্যাকচুয়ালি
এই শুধুমাত্র এই 0.3 ভোল্টই কাজ করবে, এইগুলো আর কাজ করবে না, সিলিকন ডায়োড আর কাজ করবে না, কারণ অলরেডি 0.3 ভোল্টে শর্ট হয়ে গেছে, সুতরাং 0.7 ভোল্ট পর্যন্ত আর যাবে না। 0.3 ভোল্টের এটা দিয়েই সবসময় কারেন্ট ফ্লো হবে। তো তখন যেটা হবে, তখন এটা এইরকম হবে, এটা 0.7 ভোল্টেরটা অ্যাকচুয়ালি তখন এটা ফরওয়ার্ড বায়াস দেখতেছি আমরা, কিন্তু এটা তখন অ্যাকচুয়ালি রিভার্স বায়াসের মতো কাজ করবে। কারণ কি, কারণ জার্মেনিয়াম ডায়োড 0.3 ভোল্টে অলরেডি শর্ট হয়ে গেছে, জার্মেনিয়াম ডায়োড 0.3 ভোল্টে অলরেডি শর্ট হয়ে গেছে। এটা হলো 3, এটা হলো 2, এটা হলো 10। এই যে এখানে দেখাইছে, দেখো এই এক্সাম্পলের মতোই, দেখো সিলিকন আর জার্মেনিয়াম 12 ভোল্টের সোর্স কত 12 ভোল্ট। খেয়াল করে দেখো তো জার্মেনিয়ামের জন্য কত ভোল্ট দরকার, দুটাই কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে। আমরা চোখে দেখতেছি, আপাত দৃষ্টিতে দেখতেছি যে সিলিকনও ফরওয়ার্ড বায়াস, জার্মেনিয়ামও ফরওয়ার্ড বায়াস, কিন্তু এখানে এই যে দেখো সার্কিটে সিলিকন ডায়োডটা কিন্তু ওপেন দেখানো হয়েছে। কেন ওপেন দেখানো হয়েছে? কারণ জার্মেনিয়াম ফরওয়ার্ড বায়াস হইতে দরকার হলো অনলি 0.3 ভোল্ট, আর সিলিকনের ফরওয়ার্ড বায়াস হইতে দরকার 7 ভোল্ট। তাহলে আগে কোনটা ফরওয়ার্ড বায়াস হবে? আগে জার্মেনিয়াম ফরওয়ার্ড বায়াস হবে। জার্মেনিয়াম ফরওয়ার্ড বায়াস মানে কি, জার্মেনিয়াম অলরেডি শর্ট হয়ে গেছে, তো জার্মেনিয়াম একটা ব্রাঞ্চ যখন প্যারালালি একটা ব্রাঞ্চ যখন শর্ট হয়ে যাবে, তখন অন্য সব ব্রাঞ্চ অ্যাকচুয়ালি ওপেন। তো এটা যেহেতু শর্ট হয়ে গেছে, তার মানে সব কারেন্টই তখন এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, আর এটা তখন ওপেন হয়ে যাচ্ছে। তো এখানেও তাই, এখানে অলরেডি সিলিকন ডায়োড জার্মেনিয়াম ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে, এই জন্য সিলিকন ডায়োডটা ওপেন হয়ে যাবে। তাহলে সেখান থেকে তোমাদের বের করতে হবে এটার ভোল্টেজের মান কত, এটার ভোল্টেজের মান হলো 0.3 ভোল্ট। এবার যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট আবার ড্র করি, তাহলে 2 ভোল্ট, এখানে থাকবে কত 10 ভোল্টের থাকবে, এখানে থাকবে 3 ভোল্ট, এখানে 2, এখানে 3, আর এখানে জার্মেনিয়ামের জন্য 0.3, এটা 10 আর এটা 3 ভোল্ট। কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? এখন দেখো যারা করছো, আরাফ, তারপর সুদীপা, তোমরা যারা করছো তারা দেখো যে এই কনসেপ্টে তোমরা করছো কিনা। এই কনসেপ্টে করার পরে যেটা অ্যান্সার আসে সেটাই অ্যান্সার হবে। সুদীপা, জি স্যার। এইরকম করছিলা? স্যার আমি হচ্ছে ওই সিলিকনেরটা সহ স্যার কাউন্ট করে ফেলাইছিলাম স্যার, আমার হচ্ছে 1.2 আসছিল, আর স্যার এইভাবে করলে হচ্ছে 1.34 অ্যান্সার আসে, মানে সিলিকনটা আচ্ছা, যদি তাহলে আমি বাদ দিয়ে দিই আর কি। অ্যাকচুয়াল অ্যান্সার, ঠিক আছে। এই ধরনের কিন্তু তোমাদের কনসেপচুয়াল ম্যাথ দেওয়া হবে, সিলিকন জার্মেনিয়াম কম্বিনেশন করে, রিভার্স ফরওয়ার্ড করে, সুতরাং মাথা ঠান্ডা রেখে দেখতে হবে যে কি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে। এই রিলেটেড এক্সাম্পল সিলিকন জার্মেনিয়ামের কম্বিনেশন করে আমি আগেও, আমার মনে পড়তেছে, আগেও একটা ইয়ে তোমাদের করাইছিলাম, এক্সাম্পল তোমাদের করাইছিলাম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, এই এক্সাম্পলটা করে নিও। মাহারিন আছো? হ্যালো মাহারিন। স্যার মাহারিনের স্যার নেট চলে গেছে স্যার, বের হয়ে গেছে। আচ্ছা, আরো মেসেজ আরো দিছে। আছো?